Mr. X is decide to purchase a computer through 12% borrowing, 12% borrowing এ 12% ইন্টারেস্ট রেটে এটা কম্পিউটার কিনতে যাচ্ছে। The price of the কম্পিউটার ইজ 3 লাখ। তার মানে অন্য একটা কম্পিউটার কিনবেন যেটার দাম 3 লাখ টাকা, এবং এটা কেনার জন্য তাকে কি করতে হবে? ঋণ গ্রহণ করতে হবে। পিরিয়ড মানে এটার আয়ের সময় হচ্ছে 5 বছর, মানে লোনটা তাকে 5 বছরে শোধ করতে হবে। ইফ দ্য ইনস্টলমেন্ট ইজ গিভেন বিগিনিং অফ দ্য ইয়ার, খেয়াল করো এখানে তো নতুন কথা আমরা পাইলাম যে ইনস্টলমেন্টটা কখন দিতে হবে? বিগিনিং এ। আগে আমরা যে দুইটা ম্যাথ করছি কোথাও কিন্তু এই বিগিনিং কথাটা উল্লেখ পাইনি, আমরা এখানে বিগিনিং শব্দটা পেয়েছি, বিগিনিং টা পেয়েছি, বিগিনিং অফ দ্য ইয়ার। তার মানে যে কিস্তিগুলো দেওয়া হবে এই কিস্তিগুলো একদম বছরের শুরুতে, তার মানে তুমি যেদিন লোন নিলে ওই দিনই তোমাকে একটা কিস্তি দিতে হবে। তারপরে পরের বছর শুরুতে, মানে প্রতি বছরের শুরুতে তুমি একটা করে কিস্তি দিবা। এটাই হচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ার। ওকে, ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য লোন অ্যামোর্টাইজেশন শিডিউল আন্ডার ক্যাপিটাল রিকভারি মেথড। তোমাকে দেখাতে বলেছে তো লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, অর্থাৎ আমরা যে শিডিউলটা করি ওই শিডিউলটাই করতে বলেছে ক্যাপিটাল রিকভারি মেথডে। শুধু চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে জাস্ট এতটুকুই যে এখানে আমাদেরকে বিগিনিং অফ দ্য পিরিয়ড থেকে ম্যাথটা করতে হবে। বুঝতে পারছি? জাস্ট এতটুকুই। এখন বিগিনিং ধরে ম্যাথ করতে গেলে আমাকে কি কি কাজ করতে হবে খেয়াল করো। দেখো আমরা ক্যাপিটাল রিকভারি মেথডে আমরা প্রথমে কি কাজ করি? আমরা কিন্তু ক্যাপিটাল রিকভারি মেথডে আগে টোটাল ইনস্টলমেন্টটা বের করি, তাই না? তো আমরা সেটাই করব। তবে যেহেতু আমাদের এখানে বিগিনিং কথাটা আছে, সুতরাং আমাদেরকে এখানে এই বিগিনিং এর কারণে আমাদের এই ম্যাথে বিগিনিং এর সূত্র ইউজ করা হবে। অর্থাৎ আমাদের টোটাল ইনস্টলমেন্ট বের করার যে ফর্মুলাটা, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম এই ফর্মুলাটাই থাকবে। শুধুমাত্র বিগিনিং কথাটা বলার কারণে এই দেখো সূত্রের শেষে একটা 1 প্লাস আই এর গুণ হবে। এটা হচ্ছে আমাদের বিগিনিং এর সূত্র। তাহলে বিগিনিং হচ্ছে, দেখো মনে রাখবো প্রশ্ন যদি কখনো বিগিনিং কথাটা উল্লেখ থাকে, এটা টাইম ভ্যালু অফ মানি রুলস থেকে। বিগিনিং কথা যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে সূত্রের শেষে একটা 1 প্লাস আই গুণ হবে, তাই তো? এখন আসি, তাহলে দেখো আমাদের প্রেজেন্ট ভ্যালুনিটি কত টাকা? 30 লাখ, 3 লাখ টাকা, কারণ এটা লোন নিতে হবে। এর মান আমাকে বের করতে হবে, বাকি 1 - 1 ডিভাইড বাই এর মান 12%, এন এর মান 5 বছর, 1 + 0.12। এরপরে 3 লাখ ক্যালকুলেশন করলাম, দেখো এখানে হচ্ছে আমাদের অতিরিক্ত তাহলে কি আসলো? এই যতটুকু আসলো অতিরিক্ত। ওকে, তাহলে কত আসলো? এ সমান সমান 74,306। তার মানে এটা হচ্ছে আমাদের কিস্তির মান। এখন আসি, এই কিস্তির মানটা উম, যদি কখনো পয়েন্ট একাত্তর, ঠিক আছে, এটা প্রশ্ন আসতে পারে। ভাই শোনা যাচ্ছে না। ভাইয়া কথাটা ক্লিয়ার না ভাইয়া। আচ্ছা, যদি এই এখন ঠিক আছে। জি জি এখন জি ভাইয়া। ভাইয়া। জি দশমিকে ভাইয়া। দশমিকে যদি এই মানটা কখনো আসে, যদি এরকম আসে 74,306 দেখা যাচ্ছে 9 9 এরকম যদি আসে, তখন এটাকে তোমরা দশমিকটাকে রিমুভ করে দিবা, অর্থাৎ দিয়ে এখানে এক বাড়ায় দিবা অথবা এক কমায় দিবা। দশমিক না রাখারই চেষ্টা করবা, কারণ তোমার ক্যালকুলেশন করার ক্ষেত্রে তোমার দেখা যায় দশমিকটা প্রবলেম হয়ে ফেলে, ঠিক আছে, এই যে লোন অ্যামortization শিডিউলে। ঠিক আছে, এখন আহ, আসি। 10 মিনিট আমরা এই অ্যাপ্রোচ রাখতে হবে না? সরি, 10 মিনিট রাখলে এই দশমিকের অ্যাপ্রোচ। আগে যেটা আছে ওইটাই লিখবো। দশমিক রাখার দরকার নেই এটা বলেছি। যদি 0.5 এর বেশি আসে দশমিকের পরে তাহলে এক বাড়ায় দিবা, 0.5 এর কম আসলে যা আছে তাই লিখে দিবা, সহজ। ওকে, সহজ কথা। লোন অ্যামortization শিডিউলটা আমরা শুরু করব। দেখো লোন অ্যামortization শিডিউলে আগের সিস্টেমে কোনো চেঞ্জ নাই, খেয়াল করে দেখো। আমাদের লোন অ্যামortization শিডিউলে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ নাই। ইয়ার, বিগিনিং, লোন, ইনস্টলমেন্ট, এটা হচ্ছে টোটাল ইনস্টলমেন্ট, তাই না? এটাকে লিখি আমরা কি? টোটাল ইনস্টলমেন্ট হচ্ছে এটা। আর এটা হচ্ছে ইন্টারেস্ট ইনস্টলমেন্ট, 12%, প্রিন্সিপাল ইনস্টলমেন্ট, এন্ডিং লোন। এটা কিন্তু আগের মধ্যে। এখন আসি, খেয়াল করো, যেহেতু আমাদের প্রশ্নে কিন্তু বিগিনিং কথাটা উল্লেখ আছে,
আচ্ছা, তো এই বিগিনিং চকটা কথা, সরি, এই চকটা বুঝি নাই। ছকে আমি এখনো শুরু করেছি, ওয়েট করো। এই এই ছক যদি না বুঝে থাকো, যে ছকের ঘরগুলো যদি না বুঝে থাকো, তাহলে তুমি মনে হয় আগের ক্লাস করোনি, আগের ক্লাস করে আসবা। এই ছক আমি আগের ক্লাসে বুঝাইছিলাম। আচ্ছা, তো এখানে মোট 6টা ঘর আছে। ইয়ার, বিগিনিং লোন, টোটাল ইনস্টলমেন্ট, আমরা সবাই জানি যে এটা কিভাবে করে। টোটাল ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট কে বাদ দিয়ে প্রিন্সিপাল ইনস্টলমেন্ট কি বের করা হয়, তাই না? তাহলে দেখো এখানে মোট এখানে প্রথমে হচ্ছে 0 বছরে বিগিনিং লোন কত? বিগিনিং লোন হচ্ছে 3 লাখ টাকা। এখন আসি 0 বছর কেন হলো, দেখো বিগিনিং লোন তার মানে কি, বিগিনিং ইয়ারে একদম বিগিনিং এ আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে। যে দেখো, ইনস্টলেশন ইজ গিভেন বিগিনিং অফ দ্য ইয়ার, বিগিনিং এ দিতে হবে। এখন বিগিনিং এ দেওয়ার মানে কি? তার মানে তুমি যদি আজকে লোন করে থাকো, আজকে যদি লোন করে হ্যাঁ, থাকো আমাদেরকে বলছে হচ্ছে তাহলে, ক্যাপিটাল রিকভারি। বলো কি বলছো, তো জাকারিয়া আলম? বলছে ক্যাপিটাল রিকভারি মেথড। আমাকে প্রশ্ন মতো বলছে তো রিকভারি মেথড বলছে না, হ্যাঁ, ক্যাপিটাল রিকভারি মেথড বলছে। তাহলে হ্যাঁ, আমরা নিচে চকটা কেন? ক্যাপিটাল রিকভারি তো আমরা কোন মেথডে করতেছি? বিগিনিং লোনটা কিভাবে বের করব? তোমরা কি আগের ক্লাসগুলো করোনি? যারা এই প্রশ্ন করতেছো, লাস্ট ক্লাসগুলো কি করোনি? না ভাইয়া। লাস্ট ক্লাস না করেন, আমি তো তোমাদের বারবার করে বলেছি যে ক্লাস যদি মিস করো, আগের ক্লাসগুলো ভিডিও ক্লাস করবা। ভিডিও ক্লাস করে ক্লাসের মধ্যে এভাবে করে ইন্টারাপ্ট করে বারবার করে ক্লাস, যদি প্রশ্ন থাকে। খেয়াল করো, তিথি, একটু মাইক্রোফোনে আসো তো তুমি। তিথি, কথা বলো তো একটু। জি ভাইয়া। তোমার প্রশ্নটা আমি বুঝিনি, আর বলো তো একটু কি বলতে চাইছো, মেসেজ লিখছো কি একটা দেখলাম। না না ভাইয়া, মানে আপনি বুঝাইতেছেন, মাঝখানে সবাই কোশ্চেন করতেছে তো বুঝতে অসুবিধা হইতেছে। তো এই জন্য বললাম যে কোশ্চেন গুলো ভাইয়া একটু পরে নেন, সবাই মিউট করে দেন, পরে এখন একসাথে কোশ্চেন। এখন বিষয় হচ্ছে, আমি তোমাদের এই জন্যই আমি তিথিকে মাইক্রোফোনে আনছি। ওর ওর কথাটা আমি, সবাই তো খেয়াল করো না। তার মানে দেখো তাহলে, যে যারা তোমরা ক্লাসের মাঝখানে এরকম প্রশ্ন করতেই থাকো, আমি কিন্তু এরকম না যে তোমাদের ক্লাস শেষ করে দিয়ে আমি চলে যাই, যে ঠিক আছে ক্লাস শেষ তোমরা বাসায় যাও বসে থাকো। আমি কিন্তু এরকম না, আমি কিন্তু ক্লাসের লাস্টে প্রশ্ন করার সুযোগ দিই। আমি তোমাদের আনমিউট করে রাখি কেন, যে যদি কখনো আমার কোনো প্রশ্ন থাকে সেটার জন্য তোমরা অ্যান্সার করতে পারো। তারপরে তোমরা আহ প্রশ্ন করতেই থাকো, প্রশ্ন করতেই থাকো ক্লাসের মাঝখানে। এভাবে প্রশ্ন করলে দেখো আমার একা যে সমস্যা হচ্ছে তা না, দেখছো এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু চুপচাপ ক্লাস করে, তাদের বুঝতে সমস্যা হয় ক্লাসের মাঝখানে এরকম বারবার ইন্টারাপ্ট করলে। কেউ কেউ আছে মাঝে মাঝে আনমিউট করতেছে, আমি তাদেরকে ইচ্ছা, আমি কিন্তু বারবার, আমি একজনকে আমি এখানে 4 বার 5 বার আনমিউট করা লাগছে আমার নিজে নিজে। সো এই বিষয়গুলো তোমরা এখন তো ছোট না, তোমাদের তো অনেক, তোমরা তো বেশ বড় হয়েছে। সো আই থিঙ্ক, আমার মনে হয় তোমাদের এই বিষয়টা আর কি কনসার্ন হওয়া উচিত। Okay? এরকম সমস্যা সবারই হয়, কাইন্ডলি একটু প্রশ্নগুলো ক্লাসের লাস্টে অথবা লিখে রাখো এখানে। আমি তো তাহলে প্রশ্ন তো লাস্টে দিব, ঠিক আছে? একজন বলছে ভাইয়া এই টেবিলটা বুঝি নাই, টেবিলটা বোঝার জন্য তাহলে তো অবশ্যই তোমাকে আগের ক্লাসগুলো করতে হবে নিশ্চয়ই। মাঝখানে ক্লাসগুলো তুমি তো ক্লাস টেবিল বুঝবে না, গত ক্লাস আমার এই টেবিল পড়ানো হয়েছে। একজন প্রশ্ন করছো ভাইয়া বিগিনিং লোন কিভাবে আসলো। হ্যাঁ ঠিক আছে, এই প্রশ্নগুলো তুমি ক্লাসের লাস্টে করতে পারো, বা এবার এটা কিন্তু আমি বোঝাবো তোমাদের। আমি কিন্তু এখনো শীটটা এটা শেষ করি নাই, টেবিলটা আমি কিন্তু এখনো শেষ করি না। টেবিল শেষ করার আগেই তোমরা প্রশ্ন করতেই আছো ভাইয়া এটা কেন হলো, ওটা কিভাবে হলো। এটা ঠিক না, ঠিক আছে? আমি যদি এটা শেষ করা হয়, আমি যখন বলি তোমরা কি এবার ক্লাসটা বুঝছো, আমি তো প্রতি ক্লাস প্রতি ম্যাথের শেষে বলি, তখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা আরেকবার একটু বোঝান, যে বিগিনিংটা কিভাবে আসলো। প্লিজ যারা নতুন ক্লাস করছো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। তাহলে খেয়াল করো, আমাদের এখানে এই 6টা ঘর, এটা ক্যাপিটাল রিকভারি মেথডের 6টা ঘর আমাদের করা লাগে।
এই 6টা ঘরের নামও কোনো চেঞ্জ হয়নি ক্যাপিটাল রিকভারি মেথডের। ইয়ার, বিগিনিং লোন, টোটাল ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট ইনস্টলমেন্ট, প্রিন্সিপাল, এন্ডিং লোন। ঠিক আছে, এখন আসি আমাদের বিগিনিং লোন। দেখো আমরা নর্মালি এর আগে যে ম্যাথ গুলো করেছিলাম বা এর আগে যে ম্যাথটা করেছি সেই ম্যাথ গুলোই কিন্তু আমরা এখানে ওয়ান থেকে শুরু করেছিলাম। খেয়াল করে দেখো, আমরা আগের ম্যাথে যদি একটু দেখি, এই যে দেখো ক্যাপিটাল রিকভারি মেথডে আমরা কিন্তু আমাদের ইয়ারটা ওয়ান থেকে শুরু করেছিলাম। কারণ কি, সাধারণত আমাদের ঋণের কিস্তি কিন্তু এক বছর যদি আমাদের বার্ষিক বা বার্ষিক কিস্তি যদি হয়, তাহলে আমরা কিন্তু আমাদের লোনের কিস্তিগুলো এক বছর হয়ে যাওয়ার পরে তারপরে লোন কিস্তি দেওয়া শুরু করি। কিন্তু আমাদের এই প্রশ্নে কিন্তু ওই কথা বলেনি। আমাদের প্রশ্নে বলেছে যে ইফ দ্য ইনস্টলেশন ইজ গিভেন বিগিনিং অফ দ্য ইয়ার, বিগিনিং অফ দ্য ইয়ারে যদি প্রশ্নটা শুরু হয়, ইনস্টলেশনটা যদি বিগিনিং অর্থাৎ মানে বছরের শুরুতে যদি আমাদের কিস্তি, তার মানে কি, তার মানে তুমি যদি আজকে লোন নাও তাহলে তোমাকে আজকে থেকেই কিস্তিটা দিতে হবে। এই কারণে খেয়াল করে দেখো, আমাদের প্রথম কিস্তিটা কিন্তু আমাদের 0 বছর থেকে শুরু হয়েছে। নর্মালি কিন্তু যদি বিগিনিং বলা না থাকতো তাহলে কোন বছর থেকে শুরু হতো বলো তো? বছর ওয়ান থেকে শুরু হইতো, বছর ওয়ান থেকে শুরু হইতো। কিন্তু যেহেতু আমাদের প্রশ্নে 0 বছর থেকে মানে বিগিনিং থেকে লোনটা শুরু হবে, বিগিনিং থেকে কিস্তি দেওয়া শুরু হবে, মনে রাখবো বিগিনিং থেকে কিস্তি শুরু হলে সব সময় ইয়ার শুরু হবে হচ্ছে ওয়ান থেকে। অনেকেই আছে মনে করতে পারো ভাই এটাও তো বছর না, এই বছরটা কিন্তু বছর না, এটা কিন্তু নাম্বারিং করা। ঠিক আছে, এটা 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর। এবার আসি বিগিনিং লোন। বিগিনিং লোন মানে কি, মানে তোমার কাছে একদম এই, তোমার কাছে লোন কত টাকা পাবে, সহজ কথা যদি বলি, তোমার কাছে ব্যাংক কত টাকা পাবে, তুমি সহজ উত্তরে কি দিতে পারবে না যে আমার কাছে ব্যাংক 3 লাখ টাকা পাবে, কারণ আমি 3 লাখ টাকা লোন করেছি কিন্তু ব্যাংক থেকে। তাহলে বিগিনিং অফ দ্য লোন 3 লক্ষ টাকা। এটা আশা করি যা প্রশ্ন করেছিল বুঝতে পেরেছো, যেটা আমার কাছে পাবে ব্যাংকে সেটা হচ্ছে বিগিনিং লোন। এটা প্রশ্নে দেয়া আছে দেখবা। এবার আসি টোটাল ইনস্টলমেন্ট। 5 দেখো মোট কয়টা কিস্তি হবে, 5টা কিস্তি হবে। তাহলে দেখো 74,306 টাকা করে না আমার কিস্তি, এই যে এখানে বেরো করলাম এই মানগুলো সবগুলো বছরে, কারণ কিস্তি সবসময় কিন্তু সমান হবে। মনে রাখবো সবসময় কিস্তিগুলো কিন্তু একই হবে, কিস্তির মান কিন্তু কখনো দুইটা হবে না। এটা গেল। এরপরে আসি ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে আহ দেখো, খেয়াল করো, ভালো করে খেয়াল করবো। এই 4 সমান সমান কি বলা আছে, 2 × 12%। তার মানে ইন্টারেস্ট, এই যে 12% ইন্টারেস্ট আমার প্রশ্নে দেয়া আছে যে 12% ইন্টারেস্ট, এই 12% ইন্টারেস্ট আমরা কিভাবে কাটবো দেখো। ইন্টারেস্টটা সবসময় কাটতে হবে হচ্ছে যে লোনের উপরে। তাহলে প্রথম বছর বা 0 বছরে যখন তুমি প্রথম কিস্তি দিচ্ছ, তখন তোমার কাছে ব্যাংক কত টাকা পায়, 3 লক্ষ টাকা পায়। এটার উপরে তুমি সুদ কাটবা 12%। এখন আসি এখানে জিরো হলো কেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জিরো হলো এই কারণে যে দেখো আমরা এই কিস্তিটা কখন দিচ্ছি বলতো, এখানে কি বলা, 0 বছর না? তার মানে লোনটা যখনই আমি গ্রহণ করছি তখনই কিন্তু আমি প্রথম কিস্তিটা দিয়ে দিচ্ছি। এই প্রথম কিস্তিটা তখনই দিয়ে দেওয়ার কারণে আমাদের ওই প্রথম কিস্তিতে কোনো সুদ কাউন্ট করা হয় না। কেন কাউন্ট করা হয় না? কারণ আমরা সুদ তখনই দিই যখন আমাদের কাছে এই টাকাটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। তার মানে কি, মানে আমি যদি এই লোনের কিস্তিটা যদি 1 বছর পরে দিতাম, মানে নর্মাল সিস্টেমে দিতাম, তাহলে কিন্তু আমি কিন্তু 1 বছর টাকাটা ব্যবহার করে তারপরে কিস্তি দিচ্ছি, তার মানে আমার কাছে কিন্তু টাকাটা 1 বছর থাকতেছে। এই জন্য আমরা প্রথম বছর থেকে সুদ দিতাম। বাট আমি এই প্রথম কিস্তিটা কখন দিচ্ছি, এই যে বিগিনিং কিস্তিটা 0 বছরে, মানে লোনটা যখনই তুমি গ্রহণ করতেছো নগদ টাকা নিচ্ছ, ওই টাকা থেকে তুমি প্রথম কিস্তিটা দিয়ে আসছো। যার কারণে প্রথম বছরে সুদ 0 হবে। কেন, আবারও বলি, বিগিনিং বলা থাকলে প্রথম বছরের সুদটা সবসময় 0 হবে। কেন 0 হবে সবাই বুঝতে পারছি? কারণ সুদ আমরা তখনই দিই যখন আমার কাছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা থাকে। এখন প্রথম কিস্তির এই টাকাটা তুমি যে শোধ করতেছো, এটা কি তোমার কাছে কি 1 বছর বা 2 মাস 6 মাস আছে বলো তো, নাকি তুমি সাথে সাথে দিয়ে দিচ্ছ টাকাটা? এই টাকাটা কিন্তু তুমি সাথে সাথে দিয়ে দিচ্ছ, অর্থাৎ লোন পাওয়ার সাথে সাথে বিগিনিং এ। সো প্রথম বছর এই জন্য আমার ইন্টারেস্ট কত হবে, 0। ইন্টারেস্ট যদি 0 হয় তাহলে প্রিন্সিপাল ইনস্টলমেন্ট কত? ইন্টারেস্ট প্রিন্সিপাল ইনস্টলমেন্ট আমরা কিভাবে বের করি, টোটাল ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টের টাকাটাকে বাদ দিলে, তো ইন্টারেস্ট টাকা যদি 0, তাহলে 74,306 টাকাই হচ্ছে আমার প্রিন্সিপাল ইনস্টলমেন্ট। এন্ডিং লোন কত টাকা? এন্ডিং লোন হচ্ছে 22,000, 2,25,694। কিভাবে বের করলাম এন্ডিং লোনটা?
এই যে বিগিনিং লোন ছিল 3 লাখ টাকা, এখান থেকে এই প্রিন্সিপাল ইনস্টলমেন্ট 74,306 টাকাটা মাইনাস করতে হবে। বিগিনিং লোন 3 লাখ টাকা, আমার শোধ হয়েছে 74,306 টাকা। আবার এখানে লেখা হচ্ছে দেখো 6 = 2 - 5, অর্থাৎ 2 নাম্বার ঘরের এই টাকা থেকে 5 নাম্বার এই ঘরের টাকাটাকে মাইনাস করবো। ওকে, এরপরে পরবর্তী ঘরে হচ্ছে, দেখো এই ইন্ডিং যে লোনটা 2,25,694 টাকা, এই টাকাটাই পরবর্তী বছরে বিগিনিং লোন হয়ে গেল। মনে রাখবা এই ইন্ডিং লোনটা পরবর্তী বছরে এই বিগিনিং। দেখো তাহলে এই ক্ষেত্রে এইটা যদি 0 বছর হয় তাহলে এটা কোন বছর? এটা 1 বছর, প্রথম বছর। তাহলে প্রথম বছরে বিগিনিং লোন 2,25,000 টাকা, ইনস্টলমেন্ট তো আগের মতোই। এখন বলো তো এই বছরে কি আমাকে লোনের সুদ দিতে হবে নাকি হবে না? বলো তো একটু কেউ। দিতে হবে। এই হবে বছরে কিন্তু ভাইয়া। আমাকে সুদ দেওয়া লাগবে, কারণ এটা প্রথম, এটা কিন্তু তুমি 1 বছর পরে তুমি কিস্তি দিচ্ছ। সো এখানে আমাকে সুদ দিতে হবে। সুদ দিতে হবে কার উপরে? এই 3 লাখ টাকার উপরে? না, 3 লাখ টাকা তো আমার কাছে কোনো পাবে না ব্যাংক। আমাকে সুদ দিতে হবে এই যে 2,25,000, যতটুকু টাকা পাবে 2,25,694, এটার উপরে 12% সুদ দিব। তাহলে এটার উপরে যে 2,25,694 টাকার উপরে 12% কাটলে 27,083 টাকা। যদি এখানে কখনো দশমিকে আসে টাকাটা, তোমরা চেষ্টা করবা দশমিক না রাখার জন্য, কারণ এটা ক্যালকুলেশনের সমস্যা হয়। ঠিক আছে, বাড়ায় দিবা বা কমায় দিবা। ওকে, প্রিন্সিপাল ইনস্টলমেন্ট তাহলে কত? প্রিন্সিপাল ইনস্টলমেন্ট হচ্ছে 2,25,694 টাকা থেকে এই যে প্রিন্সিপাল ইনস্টলমেন্টকে বাদ দিলাম, তাহলে কত থাকলো? 1,78,471 টাকা। এটা হচ্ছে ইন্ডিং লোন। এবার এই ইন্ডিং লোন আমার পরবর্তী বছরের শুরুতে লোন বিগিনিং হয়ে গেল, সেম ভাবে করলাম। পরবর্তী বছরে আবার সুদ কাটলাম এই যে 1,78,000 উপরে সুদ কেটে তারপরে বছর। এরপরে খেয়াল করি, এইবারে দেখো তৃতীয় বছর হয়ে গেল। এখন আসে, অনেকে প্রশ্ন করতে পারবে আচ্ছা ঋণের মেয়াদ তো 4 বছর 5 বছর, কিন্তু চতুর্থ বছরে কেন শোধ হয়ে গেল? কারণ কি? কারণ আমার এখানে কিন্তু 5 বছর, তার মানে আমাকে 5 বছর বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে 5টা কিস্তিতে তোমাকে শোধ করতে হবে। এখন তুমি যদি 5টা কিস্তি শুরু করো আজকে থেকে, তাহলে তোমার লোনটা কি 5 বছর শেষ পর্যন্ত যাবে, না চতুর্থ বছরে শেষ হয়ে যাবে বলো তো? আমার লোনটা কিন্তু চতুর্থ বছরেই শোধ হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতে পারছি? বিকজ আমার লোনটা শুরু হয়েছে কিন্তু প্রথম বছর থেকে না, আমার লোনটা শুরু হয়েছে 0 বছর থেকে। এটা একটু মনে রাখবা। ঠিক আছে, 0 বছর থেকে যদি লোন শুরু হয় তাহলে তোমার মেয়াদের 1 বছর আগেই কিন্তু লোনটা শোধ হয়ে যাবে। এটা একটু মনে রাখবো। এটা ওই সিস্টেম না, 1 বছর আগে বলতে এটা 4 সালের লাস্টে অথবা 5 সাল আসার আগে এটা শোধ হয়ে যায় আর কি। তাহলে দেখো ভাইয়া চতুর্থ। প্রশ্ন, বলো। প্রশ্নে যত ইয়ারই থাকুক বিগিনিং লোন বলা থাকলে ওই ইয়ারে থেকে একটা ইয়ার কম হবে। হ্যাঁ, ওই ইয়ার থেকে 1 বছর কম দিব সবসময় যদি বিগিনিং বলা থাকে। তাহলে দেখো 66,346 টাকা পাবে। দেখো তৃতীয় বছর শেষে আমার কাছে পারতো ব্যাংক কত টাকা পাইতো? 66,346 টাকা। চতুর্থ বছরের বিগিনিং লোন 66,346 টাকা হয়ে গেল। এখন আসি, দেখো আমরা এর আগে যে 4টা কিস্তিতে আমরা সুদ কিভাবে বের করেছিলাম? এই যে যে টাকা পাইতো আমার কাছে 2 নাম্বার ঘরের উপরে 12% সুদ কাটতাম, কিন্তু এই ঘরে লাস্টের বছর ইন্টারেস্ট আমরা ওভাবে বেরো করতে পারবো না। লাস্টের বছর আমরা ইন্টারেস্ট বের করবো কিভাবে? এটা মনে রাখবা, 3 - 2 সব সময় এইভাবে করে করব। শেষ বছর এটা কিন্তু শুধুমাত্র বিগিনিং বা অন্য কোনো না, এটা কিন্তু সব সময় লাস্টের বছরে আমরা, লাস্টের বছরে আমরা কিভাবে বের করব? লাস্টের বছরে সুদের মানটা আমরা পার্সেন্টেজ না কেটে আমরা কি করব? আমরা 4 = 3 - 2, তার মানে আমরা হচ্ছে এই যে টোটাল ইনস্টলমেন্ট থেকে বিগিনিং লোনকে যদি বাদ দিই তাহলে আমরা ইন্টারেস্টটা পেয়ে যাবো। এখন টোটাল ইনস্টলমেন্ট 74,306 টাকা, সেখান থেকে 66,396 টাকা বা 346 টাকা বাদ দাও, দেখো 7,962 টাকা আসবে। ওয়েট করো তো, আমি এটা মাইনাস করে দেখি। 74,306 মাইনাস 66,346, 7,960, 62 না, এটা হবে 7,960 টাকা। ওকে, তারপরে হচ্ছে, তাহলে আমরা এবার দেখো 4 = 3 - 4,
থেকে 4 কে মাইনাস করে দাও, দেখবা 66,346 টাকা আছে। এবং পঞ্চম একদম এন্ডিং লোনটা জিরো হয়ে যাবে। একটু মনে রাখবো, যারা নতুন ক্লাস করছো অবশ্যই মনে রাখবা এই লোনের অ্যামাউন্টটা জিরো না হওয়া পর্যন্ত তোমাকে ম্যাথ করতে হবে কিন্তু, অর্থাৎ তোমাকে জিরো বানাতে হবে। এখন তোমরা এখানে কিন্তু অবশ্যই জিরো না হলে কিন্তু তোমার ম্যাথটা কিন্তু ভুল থেকে যাবে। তো এখানে যেভাবেই হোক, এখন যেভাবেই হোক মানে কি, তুমি যদি সিস্টেম ঠিক রেখে করো তোমার এটা জিরো আসতে বাধ্য, এটা নিয়ে কোনো সমস্যা নেই, জিরো অবশ্যই আসবে। ঠিক আছে, এটাই আর কি বলছিলাম। আচ্ছা, তো এইবার আসি আমরা। দেখো এরপরে একটা ম্যাথ আছে, অ্যাপেক্স। এই ম্যাথটা তোমরা হোমওয়ার্ক করবা, ঠিক আছে? দুইটা মেথডই বলেছে, কোশ্চেন নাম্বার দেওয়া নেই এখানে, আমি দিয়ে দিচ্ছি। এটা যদি 6 হয় তাহলে এটা হবে 7, এটা হবে কোশ্চেন নাম্বার 7। ওকে, এই ম্যাথটা তোমরা বাসায় করবা। ওকে, এখন আসি এই ম্যাথ নিয়ে যদি কারো ম্যাথটা একটু অন্যরকম, অর্থাৎ বিগিনিং এর জন্য একটু চেঞ্জ হয়েছে, কারো যদি এবার কোনো প্রশ্ন থাকে এবার প্রশ্ন করো, একজন একজন করে প্রশ্ন করো। ভাইয়া, বলো। ভাই জিরো হওয়ার কারণ কি ভাই, যে সাথে সাথে যে লোনটা গ্রহণ করলাম তখনই ফার্স্ট বছরে জিরো হয়ে যাবে, এটাই তো? অবশ্যই, তোমার ব্যাংকে জিরো না হলে কি তোমার ব্যাংক তোমাকে ছাড়বে? লোনের টাকাটা ফুল জিরো করা না পর্যন্ত ব্যাংকে তোমার পুরো টাকাটাই শোধ করতে হবে। 1 টাকাও ব্যাংক না ভাই, যে পাইতে গিয়ে ফার্স্ট তোমাকে তোমাকে ব্যাংক ইন্টারেস্ট ছাড়বে না। ইন্টারেস্ট জিরো। আমি ওটা বলি নাই, ব্যাংকে যে টাকা তোমাকে পাবে 3 লাখ টাকায়, 3 লাখ টাকা তোমার জিরো হওয়া লাগবে, সহজ হিসাব। ও আচ্ছা। হ্যাঁ, আর বিগিনিং লাস্ট লোন গুলা কিভাবে বের করব একটা বিগিনিং বলে লোনে দিবেন? বাবা দেওয়া আছে, তুমি আগেই প্রশ্ন একবার করেছো, বিগিনিং লোন প্রশ্ন দেওয়া আছে 3 লাখ টাকা তুমি লোন করতেছো। বিগিনিং লোন মানে কি, তার মানে আমার কাছে 3 লাখ টাকা পাবে। তো প্রথম বছর বিগিনিং লোন তাহলে 3 লাখ টাকা, এই যে আমার কাছে 3 লাখ টাকা ব্যাংক পাবে। আমি এটা বুঝেছি আগে একবার। এখন আছি প্রথম বছর শেষে, দেখো আমার কাছে এন্ডিং লোন পাচ্ছ। তুমি আগের ক্লাসগুলো একটু ভালো করে করবা, হ্যাঁ, যে আমাকে এই প্রশ্নটা করলে, তুমি আগের ক্লাসগুলো করনি বলে তোমার এই সমস্যাটা হচ্ছে। তো জি ভাইয়া, লোনটা সবসময়। এন্ডিং লোনটা হচ্ছে, আমরা শেষ করি, আমি কথা জিনিস প্রশ্ন উত্তর দিন, আর একজন প্রশ্ন করো তারপরে। 3 লাখ থেকে এই যে আমরা এন্ডিং লোন মানে প্রথম বছর শেষে ব্যাংকে আমার 74,306 টাকা শোধ হয়ে গেছে। যাওয়ার পরে আমার কাছে ব্যাংক এখন 2 লাখ, প্রথম বছর শেষে বা জিরো বছর শেষে আমার কাছে 2,25,694 টাকা পাবে। এই টাকাটা পরবর্তী বছরের বিগিনিং লোন হবে। আবার দেখো, প্রথম বছর শেষে আমার কাছে ব্যাংক পাবে এন্ডিং, মানে এন্ডিং লোন মানে বছরের শেষে তোমার কাছে কত টাকা পাবে, 1,78,478 টাকা। পরের বছরের শুরুতে দেখো আবার ওইটাকে এবার বিগিনিং করে দিয়েছি। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এবার বলো বুঝতে পারছি। হ্যাঁ, আর কার কি প্রশ্ন আছে বলো। বলছি ভাইয়া ভাইয়া, এই যে জিরো কিভাবে হলো? জাকারিয়া বলো, হ্যাঁ কি সমস্যা বলো। যে এখানে আছে না জিরো, আছে না, জিরো কিভাবে হলো? জিরো মানে আমরা এখানে প্রথম বছরে কোনো সুদ দেইনি, তাই এটা জিরো হয়েছে। প্রথম না না না, বছরে এন্ডিং লোন। বিগিনিং এ প্রথম বছরে জিরো হবে সব সময়, যদি বিগিনিং কথাটা উল্লেখ থাকে তাহলে প্রথম বছরের সুদ সবসময় জিরো হবে। আচ্ছা, ইন্ডিং ইন্ডিং লোনে লাস্টে যে জিরো দিলাম, এটা কিভাবে হলো? তুমি বলো, এখানে কি লেখা আছে বলো তো, এই যে এটা একটু পড়ো তো, আমি যেটা মার্ক করছি। 6 = 2 - 2 - 5। মাইনাস করো, 2 থেকে 5 কে মাইনাস করো, দেখো তো কত হয় এখানে। 2 নম্বর ঘরের টাকার অ্যামাউন্ট থেকে 5 নম্বর ঘরের টাকার অ্যামাউন্টকে মাইনাস করো। জিরো হবে ভাইয়া, জিরো। বুঝতে পারছি ভাই। বুঝতে পারছো? আমার মনে হয় তুমি বোঝোনি এখনো পর্যন্ত, তুমি আগের ক্লাসগুলো করো। বুঝতে পারছি। তুমি মনে হয় আগের ক্লাসগুলো ভালোভাবে করোনি, আমি আমি আমার মনে হলো আর কি, তুমি আগের ক্লাসগুলো মনে হয় করোনি ভালো করে, এই জন্য তোমার এই সমস্যাটা আছে। আগে এখন প্রতিটা বুঝতে ক্লাসে ভাইয়া পারছি ভাই। হুম। প্রশ্ন হচ্ছে, আচ্ছা, আর কি ভাই প্রশ্ন আছে ইয়ার, বলো, বলো প্রশ্ন, এখন প্রশ্ন, প্রশ্ন বলো, প্রশ্ন বলো, আর কিছু বলতে হবে না, প্রশ্ন বলো, প্রশ্ন থাকলে প্রশ্ন এখন বলো। হচ্ছে ইয়ার। হ্যালো, শুনতে পাচ্ছি না, প্রশ্ন বলো। হ্যাঁ বলো জাকারিয়া, আর কোনো প্রশ্ন আছে তোমার, বলো। জি ভাই, প্রশ্ন আছে, বলছে ইয়ার ইয়ার তো কটা, 1 0 1 2 3 4, এটা কিভাবে হলো? আমাদের কত, 5টা কথা ছিল না? এবার এবার দেখো, এবার ওইটা হবে না, ওটা আমি এমনি দিছিলাম, জিরো থেকে শুরু হবে এটা। ঠিক আছে, জিরো থেকে শুরু ঠিক আছে, হবে, এখন জিরো বুঝতে থেকে। পারছি। হ্যাঁ, এর আগে যেটা দিছিলাম এটা জাস্ট নাম্বারিং করা ছিল, এটা কোনো ঘর না, এটা না দিলেও হবে। ঠিক আছে ভাই। এবার বলো, আর কার কি প্রশ্ন আছে এখন বলো। ভাই লাস্টের নিয়মটা কি সবসময় করবো, যে তিন হ্যাঁ, মাইনাস সব এইট? সময়, সব সময় ক্যাপিটাল রিকভারি মেথডে সব ভাইয়া, সময় এটা। আচ্ছা ঠিক এক্সামের আছে। সময় তো নাম্বারিংটা দিলে কোনো সমস্যা হইব? দিলে সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ভাইয়া প্রশ্নে পিবি আর এফবি কিভাবে বুঝবো কোনটা চাইছে? ওই এখানে তো
এফবি তো চাইনি, এখানে তো প্রেজেন্ট ভ্যালুই শুধু। যে টাকাটা তুমি লোন নিচ্ছ এটাই প্রেজেন্ট ভ্যালু। যে টাকাটা তুমি লোন করবা এই টাকাটাই হচ্ছে তোমার প্রেজেন্ট ভ্যালু। এই যে প্রেজেন্ট ভ্যালু 3 লাখ টাকা। আর লোন হ্যালো, সবসময় আমরা প্রেজেন্টেই নেই, এই জন্য লোন প্রেজেন্ট ভ্যালু হয়েছে। বলো রাজন। বলতেছি ভাইয়া যে বলো ভাই, শুনি না তোমার কথা। ভাইয়া, 1 ইয়ার কম নেওয়ার কারণ কি? ওটা 1 ইয়ার বুঝি কম নাই। নেওয়ার কারণ এখানে আমার লোনটা চতুর্থ বছরে শোধ হয়ে যাচ্ছে, বিগিনিং এর কারণে 1 ইয়ার কম নেওয়া হয়েছে এখানে। বিগিনিং এ যেহেতু লোনটা শোধ হয়ে যাচ্ছে, দেখো তো তুমি একটু খেয়াল করে দেখো তো, ইয়ারের দিকে তুমি তাকায় না, এখানে কিস্তি কয়টা দেওয়া হচ্ছে তাই দেখো তো একটু। কিস্তি কিন্তু এখানে 5টাই দেওয়া হচ্ছে। 5টা ভাইয়া, 5টা। হ্যাঁ, 5 বছর মানে 5টা কিস্তি। এখন যেহেতু এটা প্রথম বছর থেকে এই লোনটা দেওয়া শুরু হয়েছে, 0 বছর থেকে। 0 বছর বলতে তুমি যখনই লোন নিয়েছো ওই সময় থেকে এই লোনটা শুরু হয়েছে কিস্তি দেওয়া। তাই জি এটা ভাইয়া, শুরু তা হয়েছে ঠিক 0 থেকে আর শেষ হয়েছে চতুর্থ বছরে। 5টা কিস্তিতে শোধ হবে, এটাই হচ্ছে মূল বিষয়। যে ওইটা ওইটা বুঝেছি, মানে এই যে লাস্টে যে আমরা জিরো এনেছি ওই জায়গাতে কি হ্যাঁ, তো কখনো জিরো না মাইনাস? হলে আমি তোমাদের বলি, তোমার কাছে এটা কি এন্ডিং লোন না? তার মানে প্রথম বছর শেষে ব্যাংক তোমার কাছে পাইতো 1,78,000 টাকা। দ্বিতীয় বছর শেষে তোমার কাছে পাইতো 1,25,000 টাকা। তৃতীয় বছর শেষে তোমার কাছে ব্যাংক পাইতো 66,340 টাকা। এখন তোমার কাছে যখন তোমার মনে করো তুমি ব্যাংকে একদম সব টাকা শোধ করে আসতেছো, ব্যাংক তোমার কাছে 5 টাকা পেতে যাচ্ছে, ব্যাংক কি তোমার ওই টাকাটা ছেড়ে দিবে? ব্যাংকে একদম তোমার ব্যালেন্সটা জিরো না করার মতো ব্যাংক তোমাকে ছাড়বে না। অবশ্যই তোমার এখানে এন্ডিং লোন মানে তোমার এই জিরো মানে তোমার ব্যাংকে সব টাকা তুমি শোধ করে দিয়েছো, তার মানে এটা জিরো হয়ে গেছে এই কারণে। এখন তোমার যদি এখানে 7 টাকা থাকে তার মানে ব্যাংক তোমার কাছে এখন 7 টাকা পাবে। এটা কি ব্যাংক তোমাকে ছেড়ে দিবে? না, কখনোই দিবে না। এটা মনে রাখবে, এই জন্য এখানে সবসময় জিরো করে দিতে হবে। এটা জিরো অটোমেটিক্যালি হবে। জিরো তো আমরা অটোমেটিক্যালি বানালাম, দেখো তো জিরো কিভাবে বানাইছি এখানে। এই যে প্রতিটা ঘরে তুমি একটু মাইনাস সিস্টেমেটিক্যালি করে দেখো। 6 আমরা কিভাবে বের করেছি, 2 থেকে 5 মাইনাস করছি। যে 2 নম্বরে 66,346 টাকা থেকে 5 নাম্বার ঘরে 66,346-কে মাইনাস করো। মাইনাস করলে দেখবা জিরো হয়ে যাবে, অন্য জি ঘরে ভাইয়া, যেভাবে ওইটা করছি। ওই লাস্ট মানে জাস্ট ওইটাই কোয়েকশন ছিল, যে মানে কখনো কি ঋণাত্মক না সংখ্যা বা না 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 না, ঋণাত্মক থাকতে পারবে না। তোমাকে অবশ্যই এটা জিরো হতে হবে, জিরো করে দিতে হবে। ঋণাত্মক বা ধনাত্মক কিছুই থাকতে পারবে না, এটাকে জিরো বানাতে হবে। সহজে সব হচ্ছে এটা। আর কারো কোনো প্রশ্ন আছে বলো। আর ভাই এই চ্যাপ্টার তো বেশিরভাগই লোনের উপর অঙ্ক করতে হবে না? বেশিরভাগই না, সবই লোন এখানে। ও আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আগামী ক্লাসে যে সবার সাথে আবার কথা। 6 = 2 এই লাইনটাকে লিখতে হবে ভাইয়া। হ্যাঁ, লিখলে ভালো, না লিখলেও সমস্যা নেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে।